আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ MS স্বপন অফিসিয়াল। আসলাম মুকসুদপুর, গোপালগঞ্জ। আসলাম একটু আহ, আসলাম একটা কাজে। তো আসার পরে দেখলাম যে এখানের গ্রামটা খুবই সুন্দর, তাই গাড়িটা থামিয়ে দেখি যে খুবই সুন্দর দৃশ্য। এরকম দৃশ্য আসলে সচরাচর দেখা যায় না। আমার গ্রামই খুবই ভালো লাগে। গ্রামের যে সবুজ প্রকৃতি আমার খুবই পছন্দ। আমি যেখানে এসব দেখি সেখানেই দাঁড়িয়ে আমি এই গ্রামের দৃশ্যটি উপভোগ করি। তো আমার পিছনে গ্রাম এবং সবুজ মাঠ দেখা যাচ্ছে। এখানে নানান ধরনের ফসলাদি আবাদ করা হয়েছে এবং আমার রাস্তার ওই সাইডে আমি আপনাদের একটু দেখাই। মোটামুটি এখানে আহ, অনেক জমিতে কিছু একটা চাষ করা হচ্ছে। কি চাষ করা হচ্ছে সেটা আমি ঠিক বলতে পারতাম, মনে হয় এটা পাট গাছ লাগিয়েছে। আহ, খুবই সুন্দর দৃশ্য এবং আশেপাশের রাস্তা, এই যে খুবই গ্রাম্য রাস্তা, খুবই সুন্দর। এই যে আমার গাড়িটি দাঁড়ানো এখানে, তো চিন্তা করলাম যে একটু ঘুরে দেখি। খুবই ভালো লাগছে, আমার গ্রামের আসলে পরিবেশটা খুবই ভালো লাগে। তো এই যে দূরের যে তাল গাছগুলো দেখছেন, এই তাল গাছগুলো খুবই সুন্দর দেখাচ্ছে এবং পিছনের যে গ্রাম এবং মাঠ, এই মাঠের যে একটা মানে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আহ, উপভোগ করতে খুবই ভালো লাগে। আসলে গ্রামের প্রকৃতিটা খুবই আহ, সুন্দর। আসলে কি বলবো এটাকে, আহ, আমি খুব মিস করি অনেক সময় যে পুরোনো দিনে যেরকম, যেমন মনে করেন যে নানা বাড়ি দাদা বাড়ি আমরা ঘুরতে যেতাম, তখন এরকম গ্রাম দেখতে পেতাম। এখন তো আর যাওয়া পড়ে না, এজন্য আর দেখতেও পাই না। সো ভিউয়ার্স, সময় খুবই কম, যার কারণ সময় নষ্ট করতে চাচ্ছি না। তো এখনই আবার গাড়িতে উঠবো, গাড়িতে আবার ড্রাইভ করব। তো আবার গাড়ি চালানো শুরু করলাম। গ্রামের রাস্তা খুবই সুন্দর লাগে আমার কাছে। দু সাইডে দুই সাইডে প্রচুর গাছপালা এবং বিশেষ করে দেখতেছি যে কাঁঠাল গাছ সবচেয়ে বেশি। এই যে কাঁঠাল ধরে রয়েছে রাস্তার পাশে। আম, আমার তো খুবই লোভ লাগছে যে কাঁঠালগুলো পেড়ে নিয়ে যাই। হ্যাঁ, তো আমি জানি না গ্রাম্য লোকজনরা কি করে। মানে ছোটকালে যেটা করতাম, আহ, বন্ধুরা মিলে যখন গ্রামের রাস্তায় হাঁটতাম, যদি কাঁঠাল আহ, ধরতো এবং দেখতাম যে কোন কাঁঠালটা আগে পাকবে সেটা আমরা পেরে খাবো। এরকম একটা ব্যাপার ছিল যে ওই কাঁঠালটা রাত্রে আমরা রাস্তায় হাঁটার সময় এই কাঁঠালটা আজকে আমরা পেরে খাবো। তো এরকম কিছু কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা। তো গ্রামের রাস্তা খুবই শুনশান পরিবেশ এবং নিরিবিলি। তবে গ্রামের রাস্তায় কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার আছে। আহ, তার মধ্যে একটি হলো যে গ্রামের যে এই যে বাঘগুলো, এই বাঘগুলো কিন্তু দেখা যায় না যে অপোজিট সাইডে কি আছে, কারণ গাছপালার জন্য এই বাঘগুলো অনেক সময় ছেয়ে যায়। ও হুটহাট করে অটোরিকশা আসে, তারপরে মোটরসাইকেল খুবই দ্রুত গতিতে আহ, এরা চালায়। দুইজন তিনজন এবং একজনও মোটামুটি হেলমেট পরে না। এই যে একটি মোটরসাইকেল যাচ্ছে, কেউ হেলমেট পরেনি, খুবই ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে। আর আরেকটি অভিজ্ঞতা হচ্ছে, এই যে রাস্তায় দেখবেন আপনারা যে গাছের ছায়া পড়ে রয়েছে, হ্যাঁ, এই ছায়ার ভিতরে অনেক সময় দেখা যায় কি রাস্তার এপার আহ, রাস্তার মধ্যে স্পিড ব্রেকার থাকে। মানে ছোট ছোট স্পিড ব্রেকার থাকে। ওই স্পিড ব্রেকারগুলো উপরে কোনো রকম রং বা দাগ কিছুই দেওয়া থাকে না। তখন এই গাছের ছায়া পড়ার কারণে ওই স্পিড ব্রেকারটা আর দেখা যায় না, কারণ রাস্তার কালার আর এই ছায়া তখন মিশে যায়। ঠিক আছে। আর গাড়ি যখন অতিরিক্ত গতি থাকে, মনে করেন 60 70 বা 50 60 থাকে,
এই সমস্ত রাস্তায় 40-50 গাড়ি চালানো যায়, কোনো ব্যাপার না। তখন যখন চোখে পড়বে তখন আপনি আর কি ব্রেক করে গাড়ি কন্ট্রোল করতে পারবেন না, ঠিক আছে? তখন ওই স্পিড ব্রেকার মানে ওভার করতে হয়। তখন দেখা যায় যে গাড়ির সাসপেনশনের ক্ষতি হয়, বা আপনার হ্যাঙ্গারের ক্ষতি হয়, হ্যাঁ, বা কাটিস যে সকেট জাম্পার আছে তার ক্ষতি হয়। মোটামুটি সাসপেনশনের উপর ভালোই দখল যায় যদি আপনি একটা স্পিড ব্রেকার এভাবে মেরে দেন। এটাই হচ্ছে গাড়ির মানে আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমার সাথে কয়েকবার হয়েছে এরকম। এরপর থেকে আমি গ্রামের যে কোনো রাস্তায় চলাচল করতে হলে খুবই সাবধানে এবং আস্তে ধীরে ড্রাইভ করি। আর আরেকটা ভয়ঙ্কর হচ্ছে এই যে রাস্তার পাশে আপনারা যে খেরগুলো দেখতেছেন, খড়কুটো বিছিয়ে রাখছে, এই খড়কুটোর ভিতরে অনেক সময় দেখা যায় কি ইটের টুকরা, বা মনে করেন যে কাঠ, তারপরে মনে করেন যে হাবিজাবি কিছু একটা রেখে দেয়। এই গাড়ি যখন চালানো পরে, তখন টায়ারটা যখন পরে তখন বিকট আওয়াজ হয় এবং চাকার ক্ষতি হতে পারে। সো যার কারণে আপনারা সবসময় গ্রামের রাস্তায় যদি কখনো গাড়ি চালান একটু সাবধানে রাইড করবেন। তাতে আমার মনে হয় গাড়ির জন্য ভালো এবং আপনার নিরাপত্তার জন্য ভালো। তো ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এম এস স্বপন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং ফেসবুক পেজটাও এম এস স্বপন অফিসিয়াল, ওইটা ফলো করে দিলে আমার নতুন নতুন যে ভিডিওগুলো এবং গাড়ি সম্পর্কিত তথ্য আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।